চল্লিশ বছরের কাজ আমরা 4 বছরে সম্পন্ন করে দেখিয়েছি। আমরা কথার মানুষ না, কাজের মানুষ। এটা এখন ঢাকাবাসী জানে, সারা দেশের মানুষই এখন প্রমাণ পেয়ে গেছে। সংখ্যায় বা পরিসংখ্যান এগুলো স্বাস্থ্য অধিদপ্তর রাখে, এখানে ভুল ত্রুটি থাকতে পারে। কিন্তু আমাদের যে পরিসংখ্যান, আমরা মাঠ পর্যায়ে যে কাজ করি, 2023 সালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যত তালিকা আমরা পেয়েছি, আমরা 27,000-এর ঊর্ধ্বে স্থাপনায় আমাদের কাউন্সিলরদের নেতৃত্বে আমাদের মশক সুপারভাইজার, মশক কর্মীরা সেখানে গিয়ে তারা সেই স্থাপনা পরিদর্শন করেছে, পানি নিষ্কাশন করেছে, পানি সরিয়েছে, জমা পানি ফেলে দিয়েছে, লার্ভা ধ্বংস করেছে 27,000-এর ঊর্ধ্বে। এই কার্যক্রম কি 2019 সাল বা তার আগে ছিল? কেউ করতে পারত? কারোকে সেই কর্মপরিকল্পনা ছিল? কিছুই তো ছিল না। কেউ তো চিন্তাই করে নাই যে সোর্স রিডাকশন হলো সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে নির্দেশিত স্বীকৃত পন্থা এডিস মশা বিস্তার রোধ করার। এই কার্যক্রমটা মাঠ পর্যায়ে অত্যন্ত দুরূহ। আপনার বাসার ছাদের উপরে পানি আছে নাকি সেটা আমাকে দেখতে হচ্ছে, আপনাকে দেখতে হচ্ছে না। এই কাজটা কতটা দুরূহ, সেই কর্তব্য দায়িত্ব তো আমরা নিয়েছি 2020 সালে। সেই কর্ম পরিকল্পনা 2রা জুন দায়িত্ব নিয়েছি, কর্পোরেশনের সভা হয়েছে, আমাদের মেয়াদ শুরু হয়েছে। 7ই জুন সেই কর্ম পরিকল্পনা আমরা উদ্বোধন করেছি, বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম। সুতরাং 2019 শুধু না, 2019-এর আগে থেকে 2000 থেকে 2020 সাল পর্যন্ত কেউ এই কর্ম পরিকল্পনা নেয় নাই, চিন্তাও করতে পারে নাই, আমরা করেছি। এটাকে বাস্তবায়ন করার জন্য, সোর্স রিডাকশন বাস্তবায়ন করার জন্য 1050 জন জনবল দরকার। সেই 1050 জন জনবল আমার রয়েছে, নিয়োজিত করেছি। সকালে 7 জন, বিকালে 6 জন। এই যে কর্ম পরিকল্পনা করা, যে 7 জন সকালে গিয়ে এই কাজটা করবে, আবার বিকেলে করবে, সেটা দেওয়া, তাদের যন্ত্রপাতি দেওয়া, 6 জনকে বিকেলে যন্ত্রপাতি দেওয়া, সকালে যাদের তাদের হস্তচালিত যান যন্ত্রপাতি দেওয়া, এত বৃহত্তর পরিসরে যান যন্ত্রপাতি এই টানা 4 বছর ধরে রাখা, সবাইকে দেওয়া, সরবরাহ করা, সংগ্রহ করা, সিটি কর্পোরেশন কোনোদিন কল্পনাই করেনি। সক্ষমতাই ছিল না তাদের, এই ব্যবস্থাপনাই তাদের চিন্তায় ছিল না, আমরা করেছি। কীটনাশক, প্রতিনিয়ত কীটনাশকের মান নিয়ে প্রশ্ন আসতো। আজকে তো কেউ আপনারা কীটনাশক নিয়ে এই দীর্ঘ 4 বছরের মান নিয়ে কোনো প্রশ্ন করেন নাই। এই কীটনাশকের মান ধরে রাখা কতটা দুরূহ সেটা আমরা করতে পেরেছি, সুশাসন নিশ্চিত হয়েছে। আমাদের ক্রয় বিভাগ, ভান্ডার বিভাগের নিয়ে এখন কেউ কোনো প্রশ্ন করে না। আমাদের মশক বিভাগকে নিয়ে, আমাদের এই কার্যক্রম নিয়ে কেউ আর প্রশ্ন করে না। আগে তো পদে পদে সেই প্রশ্ন হতো। রোগীর সংখ্যা কত হলো না হলো সেটা কিন্তু নির্ণায়ক বিষয় না। বিষয় হলো আমার কর্মপরিকল্পনা এবং আমার ব্যবস্থাপনা নিয়ে আমি ঢাকাবাসীর সেবাটা দিতে পারছি নাকি। এমন কোনো রোগী বলতে পারবে না আজ অবধি যে সেই রোগীর বাসায় আমার মশক কর্মী যায় নাই, আমার কাউন্সিলর যায় নাই। সেই লোক প্রত্যেকটা যত ভুল তথ্য দিক, সঠিক তথ্য দিক, যেই ঠিকানায় আমরা সকাল 9টার মধ্যে পেয়েছি, সেই ঠিকানাটাই আমরা দিনের মধ্যে সেখানে আমরা পরিদর্শন করেছি। সেখানে যা যা কার্যক্রম, পানি সরানো থেকে লার্ভা ধ্বংস থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে আমরা করেছি, আমাদের কর্মকর্তা কর্মচারী কাউন্সিলরদের নেতৃত্বে করেছে।